হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি ভালো আছেন। সো আজকে আমরা দেখব কিভাবে আমাদের লাস্ট যেটা দেখছিলাম সেটা হলো যে আমরা একটা সিঙ্গেল রাইট কি দেখছিলাম রাইট সিঙ্গেল প্রোডাক্ট পেজে এবং এখানে একটা সব পেজ অ্যাড করেছিলাম এবং সিঙ্গেল প্রোডাক্ট পেজে আমরা ভেরিয়েশন অ্যাড করছিলাম, প্রোডাক্ট ভেরিয়েশন, রাইট? সো চলেন দেখি আগে সব পেজে যাই। ওকে, আমরা টি শার্টের যে প্রোডাক্টটা আছে সেটা নিয়ে কাজ করছিলাম। সো এই টি শার্টের প্রোডাক্টটাকে ওপেন করি অ্যান্ড রাইট ইয়া সো এই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করছিলাম, রাইট? সো এটাতে আমরা কি করেছিলাম যে এই সিঙ্গেল প্রোডাক্ট পেজটাকে অ্যাক্টিভ প্রথমে ছিল না, তখন আমরা কি করলাম যে ব্লগ পেজে যে আমরা একটা সিঙ্গেল ব্লগ পেজ বানাইছিলাম সেটাকে আমরা কি করেছিলাম যে ওটা কন্ডিশনটাকে জাস্ট এক্সক্লুড করে দিছিলাম। এক্সক্লুড করে দেওয়ার কারণে কি হয়েছে, আপনার সিঙ্গেল ব্লকস থেকেও কিন্তু সিঙ্গেল ব্লকসের যে ডিজাইনটা সেটা কিন্তু চলে গেছে এবং এটা তখন কি হয়েছিল, ওভাররাইট যেটা আগে হচ্ছিল সেটা আর ওভাররাইট এখন আর হচ্ছে না। সো তাই আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজটাকে এখন দেখতে পাচ্ছি। এটা হলো ইকমার্সের ডিফল্ট যে স্টাইল সিঙ্গেল প্রোডাক্ট পেজের, সেটা ঠিক আছে। সো এটাকে আমরা দেখতে পাচ্ছি এবং তারপরে এই প্রোডাক্টের উপরে আমরা ভেরিয়েশনটা অ্যাড করলাম, যার কারণে আমাদের এখানে ভেরিয়েশনটা আসছে এবং ভেরিয়েশনটা সেট করার সাথে সাথে কি আমাদের এখানে টি শার্টটাও চেঞ্জ হচ্ছে। সেই ফাংশনালিটিটা আমরা অ্যাড করছি, রাইট? আমরা অ্যাড টু কার্ট করতে পারতেছি, আমাদের এখানে কার্টে যোগ হচ্ছে এবং আমরা এই কার্টে যোগ হচ্ছে এবং এখান থেকে আমরা কার্টে যেতে পারতেছি, ভিউ কাট করতে পারতেছি, চেক আউট করতে পারতেছি, রাইট? সো আমরা একটু চেক আউট করি। ওকে, সো আমরা চেক আউটে চলে আসলাম। এখানে ক্যাশ অন ডেলিভারিটা অ্যাড করা হয়েছে এবং আমাদের হয়তো শিপিং জোনটাও, শিপিং যে কস্ট, শিপিং কস্টটা সেটাও অ্যাড করা হয়েছে, সেই ফাংশনটাও অ্যাড করা হয়েছে। সো আমরা এখান থেকে যদি ফিল আপ করি সব কিছু, ওকে ফিল আপ করি, দেখি কিছু বাকি আছে কি না। দেন এটাকে শিফট টু নেই, এটা দরকার নাই, অর্ডার নোটস। সো এই জিনিসগুলোকে আমরা দেখলাম, ঠিক আছে, এটা অপশনাল। সো আশা করি সব কিছুই ফিল আপ করা হয়েছে। এবার আমরা কি করব, এবার একটু পেমেন্ট করব, রাইট? পেমেন্টটা করি, দেখি কি সমস্যা। ওকে, এটা আসলে খুবই কমন একটা ইস্যু, বাট এটা রিসেন্টলি আসলে এই প্রবলেমটা হচ্ছে, আগে ই কমার্সের প্রবলেমটা হইতো না, বাট এই প্রবলেমটার সলিউশন আছে, এটা আমরা দেখব পরবর্তীতে। সো এটা সলিউশন করলেই কিন্তু আমাদের এটা পেমেন্ট চেক আউটটা হয়ে যাবে। সো আপাতত আজকে এই টপিক এটা না, আজকের টপিক হলো আমরা কিভাবে আজকে লুপটাকে ঠিক করে ফেলবো, যে সিঙ্গেল ব্লক পেজের জন্য একটা রকম ডিজাইন আর সিঙ্গেল প্রোডাক্টের জন্য আমরা আলাদা একটা ডিজাইন করব, সেটা আমরা দেখব। এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব এই প্রবলেমটা কিভাবে সলিউশন করা যায় এবং এখানে কিভাবে আমরা বিকাশ, নগদ এই পেমেন্ট মেথডগুলো, পেমেন্ট গেটওয়েগুলো অ্যাড করতে পারি ক্যাশ অন ডেলিভারির বদলে, রাইট? সো এই দুটো জিনিস আমরা দেখব নেক্সট ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে সিঙ্গেল প্রোডাক্ট পেজটাকে আমরা নিজেদের মতো কাস্টমাইজলি ডিজাইন করতে পারি। ওকে, আমরা যে একটা প্রোডাক্ট পেজে যাই, সো এই প্রোডাক্ট পেজটা আমরা আমাদের মতো করে ডিজাইন করব, ঠিক আছে? সো আমাদের মতো করে সাজিয়ে ডিজাইন করব। সো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখব। এবং ব্লগস পেজে যে ডিজাইনটা ছিল অ্যাকচুয়ালি সিঙ্গেল ব্লগসে, সেই ডিজাইনটা কিন্তু চলে গেছে। আচ্ছা, এখানে ব্লগসগুলো নাই, আমরা এখানে ব্লগসগুলো অ্যাড করে দিতে পারি। আচ্ছা, আমি অ্যাড করে দিই, তাহলে হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমরা যে ভিউ ডিটেলসে গেলে আমাদের এই যে এটা কি হচ্ছে, এখন ভাঙাচোরা হয়ে গেছে। সেই ভাঙাচোরাকে আমরা কি করতে হবে, পলিশ করতে হবে, ঠিক আছে? সো এটাকে ঠিক করতে হবে, মেকআপ মারতে হবে। সো আমরা এটাতে মেকআপ মারবো। মেকআপ মারার জন্য আমাদের চলে যেতে হবে সিঙ্গেল প্রোডাক্ট পেজে, সিঙ্গেল ব্লগ পেজে, যেটা এখন আর এখানে শো করতেছে না। সো আমরা চলে যাব থিম বিল্ডার। থিম বিল্ডারে গিয়ে আমরা সিঙ্গেল পোস্ট যে পেজটা আছে সেটাকে কি করব, এডিট করব, রাইট? সো এডিটে ক্লিক করলাম।
ওকে, চলে আসলাম আমাদের সিঙ্গেল ব্লগ পোস্টে যে ডিটেলস পেজটা আছে সেটাতে এখানে আমাদের প্রবলেমটা ছিল কি কন্ডিশনস, রাইট? কন্ডিশনটা আমরা কি করছি, ওকে। সো এইখানে আমরা যে এক্সক্লুডটা করে দিছিলাম, আমরা এখানে ইনক্লুড করছি আবার এখানে এক্সক্লুড করে দিচ্ছি, যার কারণে কি আমাদের নিচের যে কন্ডিশনটা সেটাকে প্রায়োরিটি পাইছে, পাওয়ার কারণে এটা এক্সক্লুড হয়ে গেছে। এখন এটাকে আমরা কি করে দিলাম, জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিলাম। দেওয়ার পরে কি হবে বলেন তো, জাস্ট গেস কি হবে। আমরা যদি এখানে যাই আমরা এখান থেকে এখন আমাদের লেটস সে হোম পেজে যাই, যদিও আমাদের ডোমেনটাতে ব্লগ ডট স্কিল ডেভেলপমেন্ট লেখা, বাট আমরা এটাকে কি ই কমার্স করতেছি কি জন্য, শেখার জন্য। সো এখান থেকে আমরা এখন যদি ব্লগ ডিটেলসে ক্লিক করি, ক্লিক করলে এখানে দেখেন আমাদের যে ডিজাইনটা ছিল এলিমেন্টর দিয়ে আমরা যে ডিজাইনটা করছিলাম সেই ডিজাইনটা এখানে চলে আসছে, ঠিক আছে। এবং এখন আমরা সব পেজে যাই, সব পেজে গিয়ে আমরা এখন ডিটেলস পেজটা দেখি কোন একটা প্রোডাক্টের। দেখেন ডিটেলস পেজটা আসতেছে, আচ্ছা ডিটেলস পেজটা আসতেছে, প্রবলেম করে না এটা, এমন হয়তো আপনার ক্যাশিংয়ের কারণেও হয়তো রয়ে গেছে, এটাও হইতে পারে, বাট লাস্ট টাইমে কিন্তু এটা আসতেছিল না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, সেটা বিষয় না, বিষয় হলো আমরা কীভাবে এই জিনিসটাকে, এই সিঙ্গেল প্রোডাক্ট পেজটাকে আমাদের নিজেদের মতো করে এলিমেন্টরের মাধ্যমে ডিজাইন করতে পারি, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। সো আমরা এখান থেকে চলে যাব থিম বিল্ডারে, থিম বিল্ডারে গিয়ে আমরা চলে যাব এই যে এখানে দেখেন সিঙ্গেল প্রোডাক্ট, রাইট? সিঙ্গেল প্রোডাক্টে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে বলতেছে নো টেমপ্লেটস ফাউন্ড, আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করি। আচ্ছা, সো এখানে দেখেন অনেকগুলো আপনার সিঙ্গেল প্রোডাক্টের যে ডিজাইন লেআউট ওরা দিয়ে দিচ্ছে, কিছু সাজেস্ট করতেছে যে এই স্ট্রাকচারটা আমরা ফলো করতে পারি বা এই স্ট্রাকচারটা ফলো করতে পারি করে আমরা ডিজাইন করতে পারি, ঠিক আছে। সো আমরা কি করব, জাস্ট এটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে এবার আমাদের নিজের মতো করে সাজাবো। সো এইখানে দেখেন এই যে প্রোডাক্টের অপশনগুলো দেখাচ্ছে, ই কমার্সের অপশনগুলো দেখাচ্ছে, আর বাকিগুলো কিন্তু নিচে চলে গেছে, ওকে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, এখানে আমাদের কি দুইটা সেকশন থাকে না, একটা হলো লেফট সাইড, একটা হলো রাইট সাইড, রাইট সাইডে কি আমাদের প্রোডাক্টের নাম, টাইটেল, এই জিনিসগুলো থাকে, ভেরিয়েশনগুলো থাকে, তো সেই জিনিসটা, এবং রাইট সাইডে থেকে বা লেফট সাইডে থেকে কি প্রোডাক্টের ইমেজটা, তাই না। সো আমরা কি করব, এখানে আমরা আগে এটাকে নিয়ে এটা তো আমাদের কন্টেনার, আচ্ছা। সো 1280 আছে, উইচ ইজ ওকে। দেন এটা পেডিং কি আছে, পেডিং নাই, সো পেডিং 60 হবে, ওকে। দেন এটার 1280 পিক্সেলের, সেক্ষেত্রে আপনার পেডিং দরকার নাই বেসিক্যালি, যেহেতু 1280 পিক্সেল দিচ্ছি, সো আমাদের পেডিং দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এবার আমরা চলে যাব এখানে। সো এইখান থেকে আমরা আবার কি করব, কন্টেনার অ্যাড করে দেই, কন্টেনার অ্যাড করে দিলাম। কন্টেনার কটা হবে, দুইটা। এখন এটা যেহেতু আমি কি দিছিলাম, আপনার
কলাম দিছিলাম, রাইট, কলাম বরাবর দিছিলাম, বাট এটাকে আমি করে দিব কি এখন রো বরাবর দিলে দুইটা পাশাপাশি চলে গেল। মানে এইখানে ফার্স্টে হবে কি আমাদের প্রোডাক্ট ইমেজ, রাইট। সো এখানে ফার্স্টে হবে প্রোডাক্ট ইমেজেস, এই যে জিনিসটা আছে এইটাকে নিয়ে গেলাম প্রোডাক্ট ইমেজেস। মানে দেখেন আমার টি শার্টের প্রোডাক্টটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এবার এটাকে আমরা একটু স্টাইল করতে পারি, যে বর্ডার টর্ডার দিতে পারি, সি ফ্ল্যাশ সেল এটাকে অফ করতে পারি। হ্যাঁ, ফ্ল্যাশ সেলটা চলে গেছে, ঠিক আছে। এখানে সার্চ বাটনটা কেন আসতেছে? আচ্ছা, সার্চ বাটনটা আসছে মানে দেখার জন্য। সো মানে জুম বাটন অ্যাকচুয়ালি। সো এখানে কিছু স্টাইল দেওয়া আছে, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল বর্ডার রেডিয়াস দিয়ে দিই। সো দেন স্পেসিং, দুইটার মাঝখানে স্পেসিং, দেন বর্ডার টাইপ, থাম্বনেল, ওকে, স্পেসিং, ওকে ফাইন। সো এবার এই জিনিসগুলোকে আমরা কিন্তু চাইলে এখন কাস্টম সিএসএস দিয়েও কিছু এখানে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। ওকে, কাস্টম সিএসএস দিয়েও এখানে আমরা সিএসএস অ্যাড করতে পারি। মোশন ইফেক্টসগুলো তো মনে হয় আমাদের এখন দেখানো হয়নি, এই জিনিসগুলো দেখাই দিব না। আচ্ছা, এরপরে এইখানে রাইট সাইডে আমরা কি করব, ফার্স্টে কি আসে, ফার্স্টে আসে হলো টাইটেল, রাইট। প্রোডাক্ট টাইটেল দিলাম, কোথায় আসছে কিছু, হ্যাঁ এই আসছে প্রোডাক্ট টাইটেল এস দিয়ে টি শার্ট। দেন এটার আমরা কি করতে পারি, একটু স্টাইল করে দিতে পারি প্রোডাক্টের টাইটেলের ফন্ট ফ্যামিলি, তারপরে টেক্সট কালার, এই জিনিসগুলোকে হোভার করলে কিছু হবে কিনা সেই জিনিসটা, হ্যাঁ, ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন দেওয়া আছে আবার। সো এই জিনিসগুলোকে আমরা করতে পারি, দিয়ে দিতে পারি একটু। এবার এরপরে আমরা করতে পারি কি প্রোডাক্টের এখানে বেসিক্যালি যেটা হয় সেটা হলো কি সব ডিসক্রিপশন, বাট টাইটেলের পরে কি যেটা দেওয়া ভালো সেটা হলো কি টাইটেলের পরে রেটিংটা, ঠিক আছে, রেটিং, রেটিংটা এখানে দিয়ে দেই, ওকে। হ্যাঁ, তো এই দুইটার মাঝখানে একটা গ্যাপ চলে যাচ্ছে, গ্যাপ হয়ে যাচ্ছে। সো এইটাকে কি করব আমরা, এখানে গ্যাপটাকে 0 করে দেই, 0 করে দিলে এখানে গ্যাপটা চলে গেল। দেন এই টাইটেলটা হবে কি আরো বড়, ওকে। দেন দেওয়ার পরে এটা লাইন হাইটটা একটু কমাই দিতে হবে, লাইন হাইট, ওকে। দেন প্রোডাক্টের প্রাইসটা কোথায়, প্রোডাক্ট প্রাইস, এটা থেকে স্ট্রাকচার, হ্যাঁ প্রোডাক্ট প্রাইস আসছে, ক্লিক করি। আচ্ছা, এখানে সেল প্রাইস, সেল প্রাইসের কালার আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি। সেল প্রাইসের কালারটা কি হবে, এটা কাজ করতেছে না কেন, আচ্ছা সরি, এটা তো আপনার ভেরিয়েশন হচ্ছে, হ্যাঁ ভেরিয়েশন প্রাইসটা দেখাচ্ছে এখানে। সো স্টেক, যেহেতু এটা ভেরিয়েশন তাই এটা কালারটা এখানে কাজ করতেছে না। সো এরপরে আমাদের জিনিসটা লাগবে সেটা হলো কি বেসিক্যালি প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট ইমেজেস, আপসেল, আপসেল দরকার নেই, আমাদের ডিসক্রিপশনটা আমরা এখানে দিতে পারি। ডিসক্রিপশনটা দিয়ে দিলাম, ডিসক্রিপশনটা ইউজুয়ালি বড় হবে, কিন্তু এখানে যেহেতু আমাদের ডিসক্রিপশনভাবে দেওয়া নাই তাই এটা ছোট দেখাচ্ছে। সো ডিসক্রিপশন এবং লেখার ইস্যুর উপরে প্রাইসের উপরে একটা, আচ্ছা এই প্রাইসটাকে আর একটু ছোটো করতে হবে, ছোটো করে দেওয়ার একটু, এটা আমাদের মেন প্রাইস না, এটা হলো আমাদের কি ভেরিয়েশন প্রাইস। সো এটা 17-18 পিক্সেল করে দেই। দেন ডিসক্রিপশন, দেন এটার উপর, এটা ডিসক্রিপশনের উপরে একটা ফাঁকা দিতে হবে। সো আমরা এখানে করে দেই হলো কি মার্জিন টপ দিয়ে দেই 20 পিক্সেল, ওকে। দেন আমরা টপ অ্যান্ড বটম দুইটাই দিই
বটমে দিই 3 পিক্সেল। আচ্ছা, এরপরে আমাদের আসবে হলো প্রোডাক্ট ভেরিয়েশন, যেটা ভেরিয়েশন কোথায়, additional information, product related, short description, products meta, add to cart add করি, রাইট, add to cart এর ভিতরেই ভেরিয়েশনটা চলে আসবে। আচ্ছা, এই হলো add to cart অ্যাড করার পর দেখেন আমাদের ভেরিয়েশনটা চলে আসছে। এখন এইখানে আমরা ভেরিয়েশনসে যাই, ভেরিয়েশনসে আমরা এখানে উইথ কিন্তু ছোট বড় করতে পারতেছি, ঠিক আছে, উইথটা ছোট করে দিলাম, স্পেসিং আচ্ছা যা আছে চলবে। আচ্ছা, এইখানে 0, দেন লেভেলের কালার, এই জিনিসগুলো আপনারা করবেন, সিলেক্ট ফিল্ড, হ্যাঁ, ফিল্ড যেটা আমরা সিলেক্ট করব সেটার কালার, হ্যাঁ, সেটার কালার কি হবে, এই জিনিসগুলো কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ধরুন ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম ব্লু কালার, ঠিক আছে, ব্লু কালার, এবং টেক্সটটা দিয়ে দিলাম হোয়াইট। আচ্ছা, ব্ল্যাক থাক, ব্ল্যাকও ভালোই। আচ্ছা, ওকে, দেন ব্ল্যাকটা, ব্ল্যাক না, ওকে, সো গেল। দেন এটার উইথটা থাক। সো এরপরে এটাকে আরও কাস্টম সিএসএস দিয়ে আপনার স্টাইল করতে পারবেন, দুইটাকে পাশাপাশি নিয়ে যেতে পারি আমরা, পাশাপাশি নিয়ে সাইজটা এখানে থাকলো, কালারটা এখানে থাকলো, সো পাশাপাশি চলে গেলে এটা উপরে উঠলে আর একটু সুন্দর হয়। সো এটা আপনারা কাস্টম সিএসএস দিয়ে করে ফেলবেন। দেন টাইপোগ্রাফি জিনিসগুলোকে করতে পারি আমরা লেআউট, ইনলাইন, স্টেক দিলে কি হবে, আচ্ছা স্টেক, ইনলাইন, অটো, আচ্ছা এই জিনিসটা কাজ করতেছে। সো আমরা কি করব, ইনলাইনই দেই, ইনলাইনই বেটার লাগবে। দেন বাটন, আমরা যদি এখানে উইশ লিস্টটাও অ্যাড করি তাহলে উইশ লিস্টটার পাশে চলে আসবে। সো বাটনটার টাইপোগ্রাফি, দেন কালার টালার, এই জিনিসগুলোকে আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। সো এই জিনিসগুলোকে আপনারা দেখবেন। দেন কোয়ান্টিটির স্টাইলগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন, ওকে। সো আমি কিছু করব না, আর আপনারা নিজেরা করবেন, ঠিক আছে। কোয়ান্টিটির দাম চাইলে হাইডও করে দিতে পারি, যদি আমি যদি চাই যে মানুষ একটার বেশি কিনতে পারবে না, একটা করেই কিনতে হবে, তখন আমি কোয়ান্টিটিটা হাইড করে দিতে পারি, রাইট, ওকে। সো তারপরে আমাদের ডিসক্রিপশনটা বেসিক্যালি একটু বড় হবে, হলে অটোমেটিক এটা নিচে চলে আসবে। দেন এখানে চাইলে আমরা কিন্তু এক্সট্রা অনেক সেকশন অ্যাড করতে পারি, তাই না, এক্সট্রা অনেক সেকশনই অ্যাড করতে পারি। প্রোডাক্ট স্টকটা অ্যাড করে দিতে পারি। স্টকটার কাজ কী হবে, স্টকটার কাজ হলো কয়টা অ্যাভেলেবিলিটি আছে সেটা, হ্যাঁ, তো সেটা একটা অ্যাকচুয়ালি ট্রিগার করে মানুষকে যে আরে স্টক তো কম, তাড়াতাড়ি কিনতে হবে, সো এই একটা ট্রিগার করে, সো এটা দিতে পারেন। এরপরে আচ্ছা, এই সেকশনে এর ভিতরে এখানে আমরা দিয়ে দিতে হবে একটা আরেকটা সেকশন বানাই, কারণ এখানে বানাইলাম এটা। দেন এখানে হবে কি হবে, এখানে হবে প্রোডাক্ট ট্যাবস, রাইট, প্রোডাক্ট ট্যাবসটা হবে, ট্যাবসটা দিয়ে দিলাম। ট্যাবসের ভিতরে কী কী আছে, অ্যাডিশনাল ইনফরমেশান, তারপরে রিভিউ, এই জিনিসগুলো, ডিসক্রিপশন, রিভিউস, হ্যাঁ, এখানে লং ডিসক্রিপশন যেটা সেটা হবে, ঠিক আছে, অ্যাডিশনাল ইনফরমেশান, রিভিউস, ঠিক আছে, এখানে রিভিউ দেওয়ার একটা অপশন। সো এটা চলে আসলো এখানে। আমরা কিন্তু চাইলে এক্সট্রা অনেক সেকশন প্রোডাক্ট সম্পর্কে অ্যাড করতে পারি এখানে, তাই না, চাইলে আমরা এখান থেকে এই যে ইমেজ অ্যাড করতে পারি, কমার্সের এই জিনিসগুলো অ্যাড করতে পারি, ইমেজ অ্যাড করতে পারি, এই যে আরে यार এই যে বেসিক থেকে টাইটেল, হেডিং, ভিডিও বাটন, সো যা খুশি আমরা কিন্তু চাইলে এখানে এক্সট্রাভাবে অ্যাড করতে পারি, হ্যাঁ, মানে এডিটেবল অপশনগুলো আমরা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ। আচ্ছা,
এরপরে এখানে আমরা আর কি দিতে পারি, আর কিছু দিতে চাচ্ছি না, আপনারা যেটা বুঝি সেটা দিয়ে ট্রাই করতে পারেন। আপসেল, হ্যাঁ আপসেল ডাউনসেল এটা দিতে পারি আমরা, বা রিলেটেড প্রোডাক্ট যেটা বলে আপসেল ডাউনসেল দিতে পারি, রিলেটেড প্রোডাক্টস দিতে পারি। এখানে রিলেটেড প্রোডাক্টস লিখে এই যে প্রোডাক্ট রিলেটেড, হ্যাঁ প্রোডাক্টস এবং প্রোডাক্ট রিলেটেড। সো প্রোডাক্টস রিলেটেড দেই, এই যে রিলেটেড কিছু প্রোডাক্টস আমার এখানে চলে আসছে, ঠিক আছে। এবং আমরা চাইলে নিচে যদি আলাদা একটা রিভিউ দিতে চাই, সেটাও আমরা এক্সট্রাভাবে রিভিউ দিতে পারি। রিভিউস, প্রোডাক্ট রেটিং, সো প্রোডাক্ট রেটিংটাকে যদি অ্যাড করি, এখানে রিভিউসগুলো স্টার কালার। আচ্ছা প্রোডাক্ট রেটিং বেসিক্যালি কি এইটা, আচ্ছা এটা রেটিং, ওকে। সো এই জিনিসগুলোকে আপনারা দেখেন এবং ব্রেড কামস, আমরা যদি এখানে একটা হেডিং রাখি, এখানে আমরা চাইলে এখানে ব্রেড কামস দিতে পারি। টাইটেলের সাথে কিন্তু অনেক সময় ব্রেড কামস থাকে, যে আমরা কোত্থেকে আসছে, এটা কোন পেজ থেকে কোন পেজে আসলাম, সেটাকে বলা হয় ব্রেড কাম। যেমন হোম পেজ থেকে আমরা সব পেজ থেকে আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজ, এই জিনিসটাকে বলা হয় ব্রেড কামস, ঠিক আছে। এই অ্যারো সাইন দিয়ে একটা পেজের নামগুলো লিখে দেয়, এটাকে বলা হয় ব্রেড কামস। এই জিনিসগুলো দেখতে পারেন। অ্যাডিশনাল ইনফরমেশন এখানে দেওয়া আছে অলরেডি, সো আলাদাভাবে দেওয়া দরকার নাই। এরপরে যে জিনিস, বাকি জিনিসগুলো আপনারা দেখেন। বেসিক্যালি আমরা কি সিঙ্গেল প্রোডাক্ট পেজটা কীভাবে ডিজাইন করতে হয় সেই জিনিসগুলোকে আমরা দেখলাম। আমরা চাইলে এখানে কি এক্সট্রা করে একটা হেডিং দিতে পারি, কারণ আমরা একটা এরিয়া নিলাম, এইভাবে নিয়ে আমরা এক্সট্রা করে একটা হেডিং দিতে পারি। লেটস এখানে একটা টাইটেল দিলাম, হেডিং দিয়ে এখানে দিয়ে বলে দিলাম প্রোডাক্ট ডিটেলস, ওকে। দিয়ে এটাকে কি করব, সেন্টার করে দিলাম। আচ্ছা যেহেতু এটা ফ্ল্যাক্স দেওয়া আছে তাই এটা গাদ্দারি করতেছে, তো এটাকে কি করব, এইখান থেকে আমাদের সেন্টার করতে হবে, ঠিক আছে, করে দিলাম। দেন আমরা চাইলে এটাতে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে দিতে পারি, চাইলে ধরেন ব্যাকগ্রাউন্ড রাইট, এডিট কন্টেনার থেকে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি। ধরেন এটাকেও ডাইনামিক করে দিতে পারি, যে ইমেজটা কি হবে, প্রোডাক্ট ইমেজ হবে, দ্যাটস ইট, প্রোডাক্ট ইমেজ হবে। তো এটার সাইজটা, ইমেজ রেজুলেশনটা কি হবে, ধরেন এটা দিলাম, আচ্ছা আচ্ছা এই যে এখানে হ্যাঙ্গার দেখাচ্ছে, ঠিক আছে, কন্টেন্ট কভার। সো এটা যা হাইট দিব আমি, সেই হাইট অনুযায়ী এটা বেসিক্যালি কাজ করবে। কারণ এখানে আমি একটা ফিক্স হাইট দিয়ে দিলাম, মিনিমাম হাইট দিয়ে দিলাম, এই ঠিক আছে। দেওয়ার পরে এবার আমি আবার সেকশনে যাই, আমার স্টাইলে যাই, স্টাইলে গিয়ে এখান থেকে আমরা পজিশনটাকে করে দিই সেন্টার, তাহলে দেখেন আমার লোগোর মানে এটা আসতেছে। সো এটাকে যদি আমি করে দিই টপ সেন্টার, তাহলে টপ থেকে আমার এটা আসতেছে, ঠিক আছে, পজিশনটা আসতেছে। সো এরপর এটাকে, আচ্ছা আমি সেন্টার দিই, সেন্টার দিয়ে এই যে আমি হেডিংটা দিছি, হেডিংটার পিছনে আমি একটা কালার দিয়ে দিতে পারি,
ব্যাকগ্রাউন্ড টাইপ কালার, একটা কালার আমরা অ্যাড করে দিতে পারি, ধরেন আমরা ব্ল্যাক একটা কালার দিলাম দেওয়ার পরে এটাকে ওভারলে করি, একটু ওভারলে করে দিলাম, দেওয়ার পরে এটাকে কি করব সেন্টার করছি, বাট এটা হাইট, রাইট, হাইট থেকে কি করতে হবে সেন্টার করতে হবে। সো আমরা সেকশনে যে ক্লিক করব, সিলেকশনে ক্লিক করে এটাকে লেআউট এইভাবে সেন্টার করে দেবো, ঠিক আছে। তাহলে দেখেন আমার হাইটটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। এবার এটাকে কালারটাকে কি করব, টেক্সট কালারটাকে হোয়াইট করে দেই, ঠিক আছে, হোয়াইট করে দিলাম। দেন আমার প্রোডাক্ট ডিটেলসটা কিন্তু এখন দেখা যাচ্ছে এবং আমরা একটা হেডিং বানাই ফেলছি। এবং এইটার পাশে কিন্তু আমরা নিচে চাইলে এখন ওই যে ব্রেড কামটা দেখছিলাম, ব্রেড কামসটা কিন্তু আমরা অ্যাড করে দিতে পারি। এই যে উকমার্স ব্রেড কামটা এখানে যদি অ্যাড করে দেই, তাহলে আমাদের লেআউটটা চেঞ্জ করে ফেলতে হবে, লেআউটটা চেঞ্জ করে এটাকে এইভাবে করতে হবে। দেন অটোমেটিক জাস্ট এটা নিচে চলে আসছে। ওকে, এবার হ্যাঁ ভালো কথা, এটার যে কলাম যে গ্যাপটা আছে এটাকে করে দিতে হবে 0 করে দিলাম। দেন এটা দেখেন, এটা টাইটেলটা কি আসছে, এই কালার আসছে, এটাকে করে দিব কি সাদা কালার, ঠিক আছে, সাদার ভিতরে। আচ্ছা, এটা কি কালার হচ্ছে, ব্রেড লিঙ্ক কালারটা হচ্ছে না, এটাকে সাদা করি আর এইটাকে আচ্ছা, সো দুইটাই একই কালার করতে হবে। ওকে, সো করে দিলাম, যাতে কি আমাদের বোঝা যাচ্ছে যে কোন পেজ থেকে কোন পেজে আসতেছি। এটাকে বলা হয় ব্রেড কাম, এটা এসইওর জন্য খুব ভালো কাজ করে। ওকে, দেন দ্যাটস ইট। আমরা এটাকে কি করব এখন, পাবলিশে যাই, পাবলিশে গিয়ে অ্যাড কন্ডিশন প্রোডাক্টস, এটাকে করে দেব কি প্রোডাক্টসই দিব। আমরা কিন্তু চাইলে ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টের জন্য আলাদা আলাদাভাবে আমরা সিঙ্গেল প্রোডাক্ট বানিয়ে দিতে পারি, এবং বিভিন্ন ব্র্যান্ডের জন্য, বিভিন্ন ক্যাটাগরির জন্য, বিভিন্ন ট্যাগের জন্য, বিভিন্ন অথরের জন্য অনেকভাবে কিন্তু আমরা সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করতে পারি, ঠিক আছে। আমরা প্রোডাক্টস দিয়ে দিলাম, দেন সেভ এন্ড ক্লোজ। এখন যদি আমরা যাই, দেখেন এখন যদি আমরা যাই, এখানে যাই, যাওয়ার পরে শপ থেকে আমরা ধরেন এই প্রোডাক্টটাকেই ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন প্রোডাক্টের স্টাইলটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখাচ্ছে কি হেডিং, একটা টাইটেল হেডিং, একটা ডিফারেন্ট হেডিং আসছে, এবং দেখেন আমাদের যেভাবে আমরা দিয়েছি সেভাবেই আসতেছে, ঠিক আছে, যেভাবে দিয়েছি সেভাবেই কিন্তু আসতেছে, এবং প্রোডাক্ট এই যে ছবিটা চেঞ্জ হয়ে গেছে। দেন এখানে প্রাইসটা শো করতেছে, এই জিনিসটা এটাকেও কালার করতে পারেন, ওই যে সেল প্রাইসের কালার একটা দিয়ে দিবেন এবং এটার কালার দিয়ে দিবেন। সো এটাকে করা যায়। আচ্ছা, এখানে অ্যাভেলেবিলিটি অটোমেটিক শো করে, সো এই জিনিসটাকে চাইলে রিমুভ করে দিতে পারি। দেন এখানে আসতেছে এই জিনিসগুলো, অ্যাডিশনাল ইনফরমেশন, সাইজ অ্যান্ড জিনিসগুলো, দেন এখানে রিলেটেড প্রোডাক্ট যেটা আমরা অ্যাড করলাম। সো কীভাবে আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজটা ডিজাইন করতে পারি সেটা দেখে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এরপর এবার ব্লগসটাকেও ঠিকঠাক আছে কিনা দেখেন, ব্লগসটাও কিন্তু ঠিকঠাক আছে, থাকার কথা, কারণ ব্লগসের লুকটা কিন্তু আগের মতোই আছে, ঠিক আছে। দ্যাটস ইট। সো এই ছিল সিঙ্গেল প্রোডাক্ট পেজের যে কাজ সেটা। দেন আশা করতেছি বুঝতে পারছেন, নাথিং হার্ড, সো ইটস ভেরি ইজি। সো নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ ভালো কিছু দেখাবো। ধরেন পেমেন্ট গেটওয়েটা দেখানো হয় নাই, সো চলেন নেক্সট এটাকে আমরা এখানে অ্যাড করি, এবং নেক্সট ভিডিওতে আমরা দেখি কীভাবে পেমেন্ট গেটওয়েটা অ্যাড করা যায়। জাস্ট সিম্পল একটা জিনিস। দেন ওই প্রবলেমটাও সলভ কীভাবে করতে পারি সেটা একটা আমরা দেখে ফেলবো, ঠিক আছে। ওকে দেন, সো আশা করি বুঝতে পারছেন। সো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন টেক কেয়ার।